বাবা মারা গিয়েছে 5 ছেলে রেখে। এই 5 ছেলের দায়িত্ব ছিল বাবার গোসলের ব্যবস্থা করা, কাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা। 5 ছেলে চলে গেল 5 ব্যাংকে বাবার অ্যাকাউন্টের খোঁজে। বাবা কি পরিমাণ সম্পদ রেখে গিয়েছে, কতদূর সেখান থেকে সংগ্রহ করা যায়, কি বলেন ঠিক কিনা? তো সন্তানরা কি তাদের দায়িত্ব আদায় করতেছে? আওয়ামী লীগের পতনের পরে, হাসিনার পতনের পরে এই জাতির দায়িত্ব ছিল আগে তাদের গোসল দেওয়া, তারপরে কাফন পরানো, তারপরে জানাজা দেওয়া, তারপরে দাফন করা। কথা বলেন? গোসল দেওয়া মানে সবগুলোকে গ্রেফতার করা, কাফন পরানো মানে সবগুলোকে জেলে ঢুকানো, জানাজা পড়া মানে সবগুলোর বিচার করা, দাফন মানে ভবিষ্যতে আওয়ামী লীগ কাগজে কলমে আছে এমন কোন লোক কোন দলের নেতৃত্বে আসতে পারবে না, এমন ব্যবস্থা করা ছিল সকল জাতির দায়িত্ব। কিন্তু আমরা আওয়ামী লীগের সম্পদ বাগে লিপ্ত হয়েছি। কেউ বলল আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি, উদ্দেশ্য যাতে তাদের ভোট পাওয়া যায়। আর কেউ বলল আমাদের উচিত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, উদ্দেশ্য ওদের ভোট পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আওয়ামী লীগকে এমন ভাবে দাফন করতে হবে, আওয়ামী নামে নয়, কাগজে কলমে যারা আওয়ামী লীগ ছিল ভবিষ্যতে বাংলাদেশে ওরা কোন দল করে নেতৃত্বে আসতে পারবে না। এই জাতির এটা প্রথম কর্মসূচি হওয়া চাই। 2 নম্বর, ইসলামী দলের ইসলামী যতগুলো দল আছে ওদের সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই। কিভাবে ঐক্যবদ্ধ হবেন পথ আপনারা বের করুন। জাতি ঐক্যবদ্ধতা চায়। ইসলামী দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 3 নম্বর, আমরা কি চাই? আমাদের শাসন না ইসলামী শাসন? কথা বলেন। আমরা কি চাই? আমাদের শাসন না ইসলামী শাসন? যদি আমরা ইসলামী শাসন চাই, যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ তাদের সঙ্গে ঐক্য হতে পারে না। কথা বলেন। যাদের ইসলাম নিখুঁত ওদের সমন্বয়ে যে ঐক্য হবে, ওই ঐক্যের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। 4 নম্বর, আজ আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা কিভাবে ক্ষমতায় আসলো? তালেবানদের নেতা ছিল মোল্লা ওমর। খুব খেয়াল করবেন, মোল্লা ওমর আমাদের দেশের মামুনুল হক সাহেবের মতো বড় নেতা ছিলেন না। মুফতি সৈয়দ রেজাউল করিম, ফয়জুল করিম ওনাদের মতো বড় নেতা ছিলেন না। আফিন্দি সাহেবের মতো বড় নেতা ছিলেন না। মাঝারি ধরনের একটা মাদ্রাসার মুহতামিম ছিলেন। ক্ষমতায় ছিল ওই সময় রুশ বিদায়ের পর আহমদ শাহ মাসুদ। বিবাহের একটা বর যাত্রী যাচ্ছে, সেখানে কিছু সুন্দরী যুবতী মেয়েরা ছিল। সরকারি দলের বখাটে যুবকরা সেখানে হামলা করলো, মেয়েগুলোকে অপহরণ করলো, দর্শন করলো।
মোল্লা ওমরের মাদ্রাসার ছাত্ররা মোল্লা ওমরের নেতৃত্বে প্রতিহত করল। খুব খেয়াল করেন, ছাত্রদেরকে ফার্সিতে কি বলে? তালেবান। তালেবান কোন সংগঠনের নাম নয়, তালেবান মানে ছাত্র। ছাত্ররা সেখানে ওদেরকে প্রতিহত করলো আর ঘোষণা দিল, সারা আফগানিস্তানের সকল মাদ্রাসার ছাত্ররা তোমরা ঐক্যবদ্ধ হও, যেখানে অপরাধ সেখানে পাকড়াও। সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হলো অপরাধের বিরুদ্ধে। অল্প দিনের মাধ্যমে তাদের হাতে দেশ চলে আসলো। কথা বলেন, 5 বছর দেশ চালালো ইসলামের শরিয়া মতে। আমেরিকার টুইন টাওয়ার পেন্টাগনের হামলাকে কেন্দ্র করে আমেরিকা আগ্রাসন চালালো আফগানিস্তানে। খুব খেয়াল করেন, প্রতিটা শব্দের তাৎপর্য আছে। 19 বছর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে তালেবানরা লড়াই করেছে, কোন না আহালকে সাথে রাখে নাই। কথা বলেন না কেন? 100 তালেবান দেওবন্দি কওমি। দেওবন্দি কওমি তালেবানরা 19 বছর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করেছে। ওই লড়াইকে শক্তিশালী করার জন্য, জিতার জন্য কোন না আহালকে সাথে রাখে নাই। আল্লাহ তাদেরকে 19 বছর পরে বিজয় দান করেছেন। বিগত 3 বছর ধরে তারা আবার ইসলামী শরিয়া সেখানে প্রতিষ্ঠা করেছেন। মহান আল্লাহ তাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, আমাদের উচিত ছিল হাসিনা পতনের পরের দিন থেকে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে এই জাতির পাশে দাঁড়ানো। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যেখানে চাঁদাবাজ, সেখানে আমাদের রুখে দাঁড়ানো উচিত ছিল। আমরা যদি দাঁড়াতে পারতাম, পুরো জাতি আজ আমাদের সাথে থাকতো। ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন প্রয়োজন হয় না, ক্ষমতায় যাওয়ার জন্য শক্তির প্রয়োজন, টিকে থাকার জন্য ইনসাফ প্রয়োজন। কথা বলেন, এগুলির ব্যাখ্যা আছে। যাওয়ার জন্য শক্তি প্রয়োজন, সুযোগের প্রয়োজন, টিকে থাকার জন্য ইনসাফের প্রয়োজন। সর্বশেষ আমি বলবো, আমাদের কওমি দেওবন্দি মাদ্রাসার যেই সমস্ত ছাত্ররা জুলাই আন্দোলনের শরীক ছিল, অনেকে অনেক মাদ্রাসায় বিদ্রোহ করে এসেছে। যদি এই আন্দোলন সফল না হতো, মাদ্রাসা থেকে নাম কাটা যেত এবং ফেসিবাদ তাদেরকে আয়নাঘরে বন্দী করত, ওদের জীবন ধ্বংস হয়ে যেত। কিন্তু আন্দোলন সফল হওয়ার কারণে আমরা গর্বের সাথে বলি, আন্দোলনে কওমিরাও আসি। কথা বলেন, ওই বিদ্রোহী ছাত্ররা আজ আমাদের গর্ব আর অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য জান্নাত কামনা করছি। যারা বেঁচে আছো তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের কাছে মেসেজ পৌঁছাতে হবে। আমাদের বাইরে শহীদ হয়েছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসা রাস্তায় নেমেছি, তোমরা অনৈক্য থাকার জন্য নয়, ঐক্যবদ্ধ হয়ে পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা ঐক্য চাই। খাঁটি ইসলামী যে দলগুলো আছে সেগুলোর ঐক্য চাই। কে কে আমার সাথে একমত হাত উঠান। আমরা ঐক্যের বিকল্প দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকল দলের ঐক্য চাই। সর্বশেষ বলবো, ইসলামী দলের নেতারা, কর্মীরা, খবরদার একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না, করবেন না, এটা করা যাবে না। আমরাই তো বলি সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। কওমি দেওবন্দি এক এক উলামায়ে কেরাম, এক একজন নমুনায়ে সাহাবা। কথা বলেন,
এক একজন উলামায়ে কেরাম, এক একজন নমুনায়ে সাহাবা, যেমন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, নমুনায়ে সাহাবা এদের সমালোচনা করা যাবে না। আমরা চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে যেন ঐক্য হয় এবং জাতির নেতৃত্ব দ্বারা দেয়, আমরা যেন সেখানে শামিল হতে পারি। 2013 সালে হেফাজতে ইসলামের মাধ্যমে তাই হতো, 2024 সালে ছাত্র জনতার মাধ্যমে যা হয়েছে। কথা বলেন, আমি কসম করে বলবো হতে পারে নাই। আমরা লাইন ঠিক রাখতে পারি নাই, আমরা লাইন ঠিক রাখতে পারি নাই। এজন্য নেতৃবৃন্দকে বলবে এখন সুযোগ এসেছে ইসলামী বাংলাদেশ গড়ার, লাইন ঠিক রাখতে হবে। কথা বলেন, লাইন ঠিক রাখতে হবে, লাইন ঠিক রাখতে হবে। আমি অনেক কিছুর সাক্ষী, বলতে আরম্ভ করলে 1 মিনিট সময় আছে, সময় হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছে সেটাও বলতে পারি নাই। 1991 থেকে 96 এই সময়ের মাঝে কর্নেল রশিদ সাহেব, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাদের দুইজনের সামনে হাত জোড় করে বলেছিলেন, এই দেশের কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শেখকে খতম করেছে, দোহাই আপনাদের শেখের বীজ ক্ষমতায় আনবেন না। যদি আনেন তাহলে তার মাসুল দিতে হবে। কিন্তু 1996 সালে আমাদের ভাষা ছিল পিএমপি ঠেকাও, মানে আওয়ামী লীগকে আনো। আওয়ামী লীগ আসার সেই খেসারত আগে 5 বছর, পরে 16 বছর, 21 বছর এই জাতিকে দিতে হয়েছে। অতএব এমন কোন পথ গ্রহণ করা যাবে না যাতে আওয়ামী লীগ আবার আসার সুযোগ পায়। কথা বলেন, আবার সতর্ক করেছেন কর্নেল রশিদ। আমি সে ঘটনার সাক্ষী ছিলাম, জানি না কতদিন বেঁচে থাকবো। আজকের এই মঞ্চ থেকে পুরো জাতিকে লক্ষ্য করে বলছি, এমন কোন পথ খোলা রাখা যাবে না যাতে আওয়ামী লীগ আবারও আসার সুযোগ পায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার, মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।